পিএসএল এ কিন্তু রিশাদ এবং সাকিবের দল ফাইনালে। অবশ্য রিশাদ এবং সাকিব বলে ভুল হবে, আরো একজন রয়েছেন বাংলাদেশি মেহেদী মিরাজ, তিনিও কিন্তু লাহোর কালান্দার্সের হয়ে সুযোগ পেয়েছেন, তবে খেলার সুযোগ পাননি, তিনি দলে রয়েছেন। বাংলাদেশের তিনজনই কিন্তু লাহোর কালান্দার্সের হয়ে খেলেন এবং লাহোর কালান্দার্স পিএসএল এর ফাইনালে 4 মৌসুমে তৃতীয়বারের মতো ফাইনালে। গেলবার তারা ফাইনাল খেলতে পারেনি, তবে এর আগের দুইবার কিন্তু টানা দুইবার চ্যাম্পিয়ন, এবং তাদের সামনে সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সাথে রোববার ফাইনাল খেলবে, এবং সেই রোববার ফাইনালে যদি জিততে পারে তারা কিন্তু ইসলামাবাদের সমান 3বার করে চ্যাম্পিয়ন হবে। তবে আজকের ম্যাচে যদি একটু আসি, যদি বলি যে ইসলামাবাদের সাথে টস জিতে কিন্তু ব্যাট করেছিল, ব্যাট নিয়েছে লাহোর কালান্দার্স, এবং সেই যে ভিতটা রানে সেটা কিন্তু গড়ে দিয়েছে, আমি যদি বলি যে নাইম, এবং একই সাথে আব্দুল্লাহ শফিক রয়েছে এবং কুশল পেরেরা। নাইম কিন্তু 200 স্ট্রাইক রেটে 50 রান করেছে, এবং কুশল পেরেরা কিন্তু 61 রান করেছেন 35 বলে। তো তারা কিন্তু একটা ভালো একটা পুঁজি এনে দিয়েছে স্কোর বোর্ডে, 202 রান 8 উইকেটে, এবং ব্যাট করার সুযোগ পেয়েছিল সাকিব এবং রিশাদও। তারা কিন্তু একবারে শেষ সময় ব্যাট করার সুযোগ পেয়েছিল। সাকিব 2 বল খেলেছেন, তবে কোনো রান করতে পারেনি। তবে রিশাদ কিন্তু সবচেয়ে বেশি, যদি বলি যে কার স্ট্রাইক রেট বেশি, সেটা কিন্তু রিশাদের। তিনি 2 বল খেলেছেন এবং 5 রান করেছেন, 1 বাউন্ডারি এবং আর একটা সিঙ্গেল, এবং ওটা রান নিতে গেলে রান আউট হয়েছেন শেষ বলে। তো 202 রানের যে স্কোর আসলে লাহোর কালান্দার্স, সেটা কিন্তু অনেক বড় একটা স্কোর ছিল, এবং 203 রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিন্তু একেবারে নাজেহাল যদি বলি ইসলামাবাদ। শাহিন শাহ আফ্রিদি এবং সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি কিন্তু মেডেন নিয়েছেন, এবং শাহিন শাহ আফ্রিদি 3 ওভার 1 বল করেছেন, 3 উইকেট নিয়েছেন। আর শুরুতে কিন্তু যদি বলে সালমান মির্জা, তিনিও কিন্তু 3 ওভারে মাত্র 16 রান দিয়ে 3 উইকেট, তার মানে মাত্র 12 রানের মধ্যে কিন্তু 3 উইকেট পড়ে গিয়েছিল ইসলামাবাদে, এবং 33 রানে 4 উইকেট। তাদের কিন্তু একেবারে মাজা ভেঙে ভেঙে চুরমার, মানে তারা ওইভাবে দাঁড়াতেই পারেনি। বাকি কাজটা মিডল অর্ডারে যেটা করেছে সেটা কিন্তু করেছে রিশাদ হোসেন। সাকিব বল করেছেন, খারাপ বল করেননি, একটা 3 ওভারে 27 রান দিয়েছেন, একটা রান আউট হয়েছে তার ওভারে। মোটামুটি যদি বলি যে প্রত্যেক ওভারে 10 করে দরকার, সেই জায়গায় তিনি 9 করে দিয়েছেন। খারাপ না সাকিব এই রানের বিচারে, কিন্তু রিশাদ আউটস্ট্যান্ডিং রান দিয়েছেন। খরুচে রিশাদ 3 ওভারে 34 রান 3 উইকেট। তবে তিনি যাদের ফিরিয়েছেন আসলে তারা কিন্তু ইসলামাবাদের সর্বোচ্চ স্কোরার। আমি যদি একটু দেখি যে সালমান আগা 26 বলে 33 রান করেছেন, তিনি কিন্তু সর্বোচ্চ রান করেছেন, তার উইকেটটা নিয়েছেন কিন্তু রিশাদ হোসেন। এরপরে সাদাফ খান 14 বলে 26 করেছেন, তার উইকেটটাও নিয়েছেন রিশাদ হোসেন, এবং একই সাথে যদি 8 রান করেছেন জেমস নিশাম, এটা কিন্তু তৃতীয় সর্বোচ্চ যৌথভাবে, তার উইকেটটাও কিন্তু নিয়েছেন রিশাদ হোসেন। রিশাদ খরুচে, তবে যে কাজটা দরকার ছিল যে উইকেট তৈরি করা, সেইটা কিন্তু রিশাদ করেছেন, এবং সেই কাজটা খুব ভালোভাবেই করেছেন। কারণ আমি যদি বলি যে সালমান আগা, তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করবে বাংলাদেশের সাথে, সামনে যে 3টা টি-20 রয়েছেন, আপনারা জানেন যে 28, 30 এবং একই সাথে 1 জুন যে 3টা টি-20 হবে, এবং লাহোরের মাঠই হবে। তো আপনি বুঝতে পারছেন রিশাদের কিন্তু সেই প্র্যাকটিসটা আসলে হয়ে যাচ্ছে, যে তাদের বিপক্ষে খেলবে এবং তাদের কিভাবে উইকেট তুলে নিতে হয়, সেটা কিন্তু তিনি মোটামুটি একটা ধারণা নিয়ে এসেছেন। এবং এই কাজটা যদি করতে পারেন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে, হয়তো বাংলাদেশ একটা ভালো টি-20 আশা করতেও পারে।